তিন দাবিতে শহীদ মিনারে সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অনশন কর্মসূচিও পালন করছেন আন্দোলনকারীরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবিতে চলছে এই আন্দোলন। এতে একাত্মতা জানিয়েছে বিএনপি। সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে বিএনপি। সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না। শিক্ষাকে আধুনিকরণ করতে হবে, শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, সুস্মিতা, এখানে কিন্তু টানা কয়েকদিন ধরেই এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনে আপনি জানেন যে তাদের শিক্ষকদের অর্থাৎ যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ এবং মাদ্রাসার যারা আছেন শিক্ষকরা এখানে আন্দোলন করছেন এবং তাদের কর্মচারীরা তাদের এই যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এখনো তারা যে কাঙ্ক্ষিত মাত্রায় তারা চাচ্ছিলেন, অর্থাৎ ২০% তাদের বাড়ি ভাড়া, তাদের চিকিৎসা ভাতা এবং হচ্ছে গিয়ে চিকিৎসা ভাতা যেটা ছিল অর্থাৎ ৫০০ টাকা সেটার থেকে আরো বাড়ানো ১৫০০ টাকা কমপক্ষে, এবং একই সঙ্গে তাদের যে যারা কর্মচারী আছেন সেই কর্মচারীদের জন্য উৎসব ভাতা, সেটি তাদের যে মূল বেতন সেই বেতনের ৫০% হারে এখন দেয়া হয় এবং সেটি তারা ৭৫% করে চাচ্ছিলেন। তো সেই বিষয়টি কিন্তু চলছে এবং সেই দাবি কিন্তু আসলে তারা যেই মাত্রায় চাচ্ছিলেন সেই মাত্রায় কিন্তু সরকার মানেনি। যেমন বাড়ি ভাড়ার ক্ষেত্রে গতকালকে একটি প্রজ্ঞাপন দিয়ে নতুন করে বলা হয়েছে যে এটি ন্যূনতম ২০০০ টাকা করে বাড়বে, অর্থাৎ ৫%, 20%-এর জায়গায় সেটি আসলে মানা হয়েছে এবং সেই ২০% জায়গায় ৫% হারে যে সরকার বাড়ানোর আশ্বাস দিয়েছে সেটি আসলে তারা মানছেন এবং সে কারণে কিন্তু তারা আন্দোলন থেকে সরে যাননি। এবং এর আগে একটু বলে রাখি যে তারা কিন্তু গত আগস্ট থেকেই আসলে এই আন্দোলন করছেন এবং ১৩ আগস্ট তারা একটি সমাবেশ করেছিলেন, তারপর থেকেই কিন্তু তারা মাঠে আছেন। মাঝখানে সরকার শুরুতে যখন আশ্বাস দেয় যে তাদের এই দাবি তারা বিবেচনা করে দেখবেন, তখন কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন এবং তারপরে যেটি বাড়ানো হয়েছে অর্থাৎ ২০০০ টাকা এখন যেটি হয়েছে সেটি তখন ১৫০০ টাকা করা হয়েছিল এবং তখন কিন্তু তারা আবার আন্দোলনের মাঠে নেমে আসেন এবং তাদের এই যে দাবি সেই দাবির ক্ষেত্রে কিন্তু তারা সেই যে আন্দোলন এবং তাদের যে কণ্ঠ বাড়ানোর যে বিষয়টি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তারপরে সরকার এই যে আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে কিন্তু এই যে 5% করার ঘোষণাটা দিল, কিন্তু সেটিও তারা মানছেন না। তারা যে বলছেন যে তাদের যে দাবি সেটি পূর্ণাঙ্গ মাত্রায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আমরা দেখেছি বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে আসছেন এবং সংহতি জানাচ্ছেন।